ওদিকে হরিপালে মাঠের ধান মাঠেই নষ্ট হচ্ছে, আর এদিকে দেগঙ্গায় মাঠের সবজি মাঠেই পড়ে রয়েছে। ফলন ভালোই হয়েছিল, কিন্তু সেই সবজি তো মাটি থেকে তোলা যাচ্ছে না, মাঠ থেকে তোলা যাচ্ছে না, পুরোটাই জলে ডুবে গেছে। দেগঙ্গা থেকে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। কি অবস্থা জিয়াউল? দেখো, বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর অতিবৃষ্টির ফলে কিন্তু একাধিক জমিতে, অর্থাৎ সেখানে কিন্তু কৃষিক্ষেত্রে পুরোপুরি জলের তলায় রয়েছেন বিভিন্ন ধরনের সবজি, অর্থাৎ পটল, ঝিঙে, উচ্ছে থেকে শুরু করে ওল, এবং এগুলো কিন্তু সবটাই জলের তলায়। অন্যদিকে আমন ধান, একদম আমন ধানের কিন্তু বীজ তোলা শুরু হয়েছিল, তখনই এই অতিবৃষ্টির ফলে কিন্তু সেখানে ক্রমশমান জল। ফলে একদিকে আমন ধানের যারা কৃষক তারা পুরোপুরি একবারে এই আমন ধানের বীজ নষ্ট, অন্যদিকে বিভিন্ন ধরনের সবজি কিন্তু খেতে পচে নষ্ট হচ্ছে। ফলে তারা কিন্তু অসহায়, তার কারণ দীর্ঘ কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, ফলে হাজার হাজার বিঘা জমিতে নষ্ট। ফলে একদিকে সবজির কিন্তু আকাশ ছোঁয়া দাম বাড়তে শুরু করেছে, অন্যদিকে বেশ কিছু এলাকায় কিন্তু দেখা যাচ্ছে, দেগঙ্গা, দিঘলিয়া এই এলাকাগুলো দেখা যাচ্ছে যে জলমগ্ন হয়ে রয়েছে প্রায় একের পর এক গ্রাম। ফলে স্কুল পর্যন্ত বন্ধ রয়েছে, পড়ুয়ারাও স্কুলে যেতে পারছে না। ফলে সমস্যায় রয়েছেন এলাকার মানুষজন, তারা চাইছেন জল দ্রুত সরুক এবং নিকাশ